32টা দল 64টা ম্যাচ, এটাই ছিল আমাদের চেনা বিশ্বকাপ। কিন্তু 2026 সালে সব হিসাব বদলে গেছে। 48টা দল হয়েছে এবং সেখানে 104টা ম্যাচ হবে 3টা দেশ জুড়ে এবং 39 দিন ধরে। ইতিহাসে এত বড় বিশ্বকাপ আগে কখনো হয়নি। কিন্তু এই বিশালত্বই কি সব সমস্যার শুরু? আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদ আর আপনারা দেখছেন সাইডোলজি। ফুটবল বিশ্বকাপ মানে শুধু একটি খেলার আসর নয়, এটি একটি কোটি কোটি মানুষের স্বপ্ন, আবেগ আর পরিচয়ের উৎসব। আর 2026 সালের বিশ্বকাপ সেই উৎসবের সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে যেতে চলেছে। আজকের ভিডিওতে জানবো কী কারণে এই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, আর এই বিশালত্ব আসলে আশীর্বাদ না অভিশাপ। 1930 সালে প্রথম বিশ্বকাপে মাত্র 13টি দল ছিল। 1994 সালে সেটা হলো 24টি এবং 1998 সাল থেকে 2022 সাল পর্যন্ত 32টা দল ছিল এবং 8টা গ্রুপ ছিল। এই ফরম্যাট ছিল পুরনো এবং এই ফরম্যাটে পুরো একটি প্রজন্ম বড় হয়েছে। কিন্তু ফিফা সিদ্ধান্ত নিল এটা যথেষ্ট নয়। 2026 সালে দলের সংখ্যা এক লাফে 48-এ উঠে গেল। আর এই বিশাল আয়োজন সামলাতে একটি দেশ নয়, বরং 3টা দেশ মিলে এগিয়ে এলো: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই বিশ্বকাপ বড় শুধুমাত্র সংখ্যায় নয়, গল্পেও। উজবেকিস্তান, জর্ডান দেশগুলো জীবনে প্রথমবারের মতো বিশ্বকাপের মাঠে নামবে। লক্ষ লক্ষ মানুষের জন্য এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরাক ফিরছে দীর্ঘ বিরতির পর, DR কঙ্গোও ফিরছে, এমনকি কাতার, যারা বাছাই পর্ব পেরিয়ে এই প্রথমবারের মতো মূল আসরে। নতুন ফরম্যাটও এসেছে, 12টি গ্রুপ আর নতুন রাউন্ড অফ 32, মানে গ্রুপে তৃতীয় হয়েও টিকে থাকার সুযোগ। এক কথায় এই বিশ্বকাপ ফুটবলকে পৃথিবীর আরও বেশি কোণে পৌঁছে দেওয়ার একটি বিশাল প্রচেষ্টা। কিন্তু এই বিশালত্বের সঙ্গে এসেছে এক বিশাল বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলিস 1000 মাইলের দূরত্ব, সেখান থেকে টরন্টো, তারপর মেক্সিকো সিটি। একটি দল গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলতে গিয়ে 3টা ভিন্ন জলবায়ুতে 3টা ভিন্ন শহরে যেতে পারে। গরম মরুভূমি থেকে শুরু করে কানাডার ঠান্ডা, শরীর কিভাবে মানাবে? আর 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা 3য়বারের মতো বিশ্বকাপে নাই। 2018, 2022 এবং 2026-এও ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি এই উৎসব থেকে আবারও বাদ পড়ল। 48 দলের ফরম্যাট মানে আফ্রিকা পাচ্ছে 9টি স্থান, এশিয়া পাচ্ছে 8টি স্থান। বাংলাদেশের মতো দেশেরও একদিন বিশ্বকাপ খেলবে, এই স্বপ্নটা এখন আর আগের চেয়ে অনেক বাস্তব। ছোট দেশগুলোর ফুটবলে বিনিয়োগ বাড়বে, তরুণ প্রতিভারা অনুপ্রেরণা পাবে, বিশ্বকাপের বৈচিত্র্য বাড়বে। এটাই একটি বিশ্বকাপের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, বড় মানেই কি ভালো? 32টা দলের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ ছিল টান টান। দুর্বল দলের জায়গায় প্রায় ছিল না বললেই চলে। 48 দলের কিছু গ্রুপ ম্যাচ হয়তো একতরফা হবে, ড্রয়ের সংখ্যা বাড়বে, শেষ ম্যাচগুলো হতে পারে কম উত্তেজনাপূর্ণ। বিশালত্ব কখনো কখনো গভীরতার শত্রু হয়ে ওঠে। 2026 বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসব, এটাতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। কিন্তু ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে কিনা সেটা নির্ভর করবে মাঠের উপর, খেলোয়াড়দের উপর, আর সেই অদৃশ্য জাদুর উপর যাকে আমরা বলি ফুটবল। আপনার কি মনে হয় যে 48টা দলের ফরম্যাটে ফুটবলের জন্য কি ভালো নাকি খারাপ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।